এই ক্যান্ডেলে আমি একটা বাইং সাইডের ট্রেড দিব। আরেকটু নিচে আসলে ওকে 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 সুন্দর একটা সেপ্টেম্বর মার্জিন হয়েছে। এই ক্যান্ডেলে আমি বাইং ডিরেকশনে ট্রেডটা প্লেস করার রিজনটা কি আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, এতক্ষণ তো আমি মানে এতক্ষণ বলতে হচ্ছে এর আগে তো আপনাদেরকে বলেছিলাম যে এখানে প্যাটার্নে এরকম হলে এরকম হওয়ার কথা, তাই না? দেখেন ট্রেডটা নেওয়ার পরে মার্কেট কীভাবে মুভ দিচ্ছে। এখানে আমরা একটু লজিকটা বোঝার ট্রাই করি। এখানে ম্যাক্সিমাম মানুষ কী করবে? ডাউনে ট্রেড নেবে। ম্যাক্সিমাম মানুষকে ট্র্যাপ করার জন্য হলেও এই ক্যান্ডেলটা আপে যাবে। লাস্ট সেকেন্ডে হলেও এই ক্যান্ডেল আমাকে প্রফিট দিয়ে যাবে, এটা লিখে রাখেন। ওকে, প্রফিট বলতে বলতে আমাদের প্রফিট। এবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে একটা ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল, এই মাদার ক্যান্ডেলের মধ্যে মার্কেট কী করছে? রেঞ্জিং করছে। এটা হচ্ছে একটা মাদার ক্যান্ডেল, মানে বিগ ক্যান্ডেল। এই বিগ ক্যান্ডেলের মধ্যে বাকি এতগুলো ক্যান্ডেল হচ্ছে ক্লোজ দিছে, মানে রেঞ্জিং করছে, তাই না? এটা একটা মার্কেট রেঞ্জিং ছিল। তার মধ্যে আবার এখানে কি করছে? প্যাটার্ন টাইপ ক্রিয়েট করছে। দেখেন রেড গ্রিন, দেন এখানে একটা রেড হওয়ার কথা ছিল, বাট রেড না হয়ে আপে গিয়েছে। এখানে ম্যাক্সিমাম মানুষকে লস করাইছে মার্কেট। এখন কেন লস করাইছে এটা আমরা একটু বুঝি। এই যে মাদার ক্যান্ডেলের ভিতরে মার্কেট রেঞ্জিং করছে, প্লাস হচ্ছে প্যাটার্ন করছে। এই যে মাদার ক্যান্ডেলের লেভেলটা আছে, এই লেভেলটাকে এই ক্যান্ডেলটা ব্রেক করছে। এই দেখেন, এই লেভেলটাকে এই ক্যান্ডেলটা ব্রেক করছে। যখনই এই ধরনের লেভেলগুলো যেই ক্যান্ডেল দ্বারা ব্রেক হবে, আই মিন সেলার্স বা বায়ার্স যে পক্ষই বা যে পার্টি হচ্ছে এটাকে ব্রেক করবে, ওই পার্টির সাথে আপনি কন্টিনিউ করবেন। এখানে কে ব্রেক করছে? এখানে ব্রেক করছে হচ্ছে বায়ার্স। দ্যাটস ওয়াই আমি বায়ারের সাথে কন্টিনিউ করছি। নর্মাল ভাই, ট্রেডিং নর্মাল। আপনাকে কনসেপ্টগুলো একবার ইজিলি নিতে হবে। পান্তা ভাত ভাই, এগুলো আসলে কঠিন কিছু না, বুঝতে পারছেন? আমরা আসলে কঠিন করে ফেলি, ঘোলাই ফেলি, বিভিন্ন ধরনের কনসেপ্ট মাথার ভিতরে ঢুকাইতে যাই, যার কারণে আমরা হচ্ছে ঘোলাই ফেলি। এই জায়গায় ট্রেড করতে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার নাই, আমার প্রাইস অ্যাকশনের দরকার নাই। আমি যে কোনো একটা কনসেপ্ট নিয়ে মানে ট্রেড করি। আপনি যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড করতেন, আপনার তো এখানে লস হতো। আপনি এখানে ডাউনের ট্রেড নিতেন। প্যাটার্ন হলেও আপনি এখানে ডাউনের ট্রেড নিতেন। একটা কনসেপ্টে আপনাকে ট্রেড নিতে বলবে, একটা কনসেপ্টে আপনাকে বলবে না এখানে ট্রেড নাই, অ্যাভয়েড। বুঝতে পারছেন? সুতরাং 10টা কনসেপ্ট মাথার ভিতরে ঢোকানোর কোনো দরকার নেই। অনলি একটা কনসেপ্ট মাথার ভিতরে ঢুকান, ওই কনসেপ্টটাকে প্রপারলি মার্কেটে অ্যাপ্লাই করেন, ইমপ্লিমেন্ট করেন, নিজেকে বিল্ড আপ করেন। দেখবেন ইন ফিউচারে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ভাই, ভালো কিছু। হয়তো বা ইনিশিয়াল স্টেজে আপনাকে হিউজ পরিশ্রম করতে হবে। ওকে ওকে, আল্লাহ হাফিজ। এই ক্যান্ডেলে আমি একটু ট্রাই করবো, আমি যদিও আল্লাহ হাফিজ বলে ফেলছি। এই ক্যান্ডেলে আমি একটু ট্রাই করবো, মানে এই ট্রেড নিয়ে আপের দিকে কেন ট্রেডটা নিয়েছি, বা কেন ট্রেডটা নিয়েছি বা নিয়ে তো ফেলেইছি। হ্যাঁ, কেন ট্রেডটা নিয়েছি দেখেন, নর্মালি একটু বোঝার ট্রাই করি। মার্কেট এই যে জোন থেকে বের হয়েছে, এখানে মার্কেট কী করছে? প্রিভিয়াসলি সুইং পোস্ট ক্লিয়ার করতে 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 মার্কেট গেছে। নর্মালি এখানেও মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করতে করতে মানে যেহেতু এই যে এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্টটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। তার মানে কি? সুইং পোস্ট আমাদের ক্লিয়ার। মার্কেট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ওর মতো প্রিভিয়াসলি সেন্টিমেন্ট অ্যাকর্ডিং অলরেডি মুভ দেওয়া শেষ, দেন বায়ার কনফার্মেশন দিয়েছে। দ্যাটস ওয়াই আমি এই ক্যান্ডেল হচ্ছে বাইং ডিরেকশনে ট্রেড নিয়েছি। এখন এটা তো আমি নর্মালি বুঝেছি, বাট সব ট্রেড তো হচ্ছে পাওয়ার এবং এক্সিশনের উপর নির্ভর করে। এই যে দেখেন, এখানে বায়ার কিন্তু ফুল পাওয়ারে ছিল, সেলার এক্সজস্টেড। সেলার প্রিভিয়াসলিও এক্সিশন ছিল, এখানেও এক্সিশন ছিল, এখানেও এক্সিশন ছিল, এখানেও এক্সিশন। যার কারণে আমরা যে কোনো পার্টির সাথে কন্টিনিউ কখন করব? ওই পার্টির হচ্ছে যখন পাওয়ার থাকবে, প্লাস হচ্ছে অপর পার্টি যখন ফুল এক্সিশন থাকবে, মানে পাওয়ারলেস থাকবে, তখন আমরা হচ্ছে যে কোনো একটা পার্টির সাথে কন্টিনিউ করব। বুঝতে পারছেন? ট্রেডিং ইজি ভাই। আপনি যে কোনো একটা কী বলে ইজিভাবে যে কোনো একটা কনসেপ্ট নেওয়ার ট্রাই করেন, যে কনসেপ্টটাই আপনি নেবেন ইজিভাবে নেওয়ার ট্রাই করেন, দেখবেন ট্রেডিং ইজি। দিন শেষে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন।